আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি সাধারণ গণিতের এমসিকিউর একটি শর্ট কোর্স। তো এখানে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের নিয়মিত করে কিছু কিছু এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম এমসিকিউ ক্লাস। প্রথমে দেখেন 1 নম্বর যে কোশ্চেন, সেখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √6। তো এখান থেকে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, কিন্তু বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বসিয়ে করতে চাই, অর্থাৎ আমরা যদি এখানে ধরে নিই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বসিয়ে করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র তো দুটা, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তো এখানে এই যে এক্স ওয়াই আমরা যদি সূত্র দিয়ে করতে চাই, তাহলে আমাদের এই এক্স ইন্টু ওয়াইয়ের মানটা জানা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের এখানে প্রশ্নে এক্স ইন্টু ওয়াইয়ের মানটা জানা নাই বা দেওয়া নাই, যার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এখানে অন্য যে পদ্ধতিটা দিয়ে আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, যে সূত্রটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা কি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটা আমাদের বইতে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, আমাদের প্রয়োজন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা এখানে থাকবে। এখন এটার মান বসে আমরা, এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে √7, তাহলে এখানে হবে √7 স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, √6, তাহলে এখানে হবে √6 স্কোয়ার। আর এই যে 2টা এখানে ছিল, এটা এখানে চলে আসলো, তার মানে এটা ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমরা পাবো 7 + 6 / 2, অর্থাৎ এটার উত্তর হবে 13/2। এটাই হচ্ছে এই প্রথম এমসিকিউ এর অ্যান্সার, অর্থাৎ এই গ নাম্বারটা। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 6 এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 14 হলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান কত। এটা আসলে সরাসরি আমাদের সূত্র দেওয়া আছে আমাদের বইতে। তো আমাদের এখানে সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তো এই সূত্রটা থেকে আমাদের প্রশ্নের কোন অংশ, প্রশ্নের অংশটা হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তাহলে এই যে অংশটা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এই অংশটার আমরা মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমাদের এই অংশটা আমাদের এখানে থাকবে, আর এই অংশটা চলে যাবে এই পাশে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল, তো এইটাকে আমরা রাখলাম, এটা ওর জায়গায় থাকবে, যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। আর এই অংশটা আমার ডান পাশ থেকে বাম পাশে গেল, অর্থাৎ মাইনাস হয়ে গেল। আমি শুধু এটা একবারে সাজিয়ে লিখেছি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই। পি প্লাস কিউ প্লাস আর এর মান কত দেওয়া আমাদের প্রশ্নে, 6। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান 6, তার উপরে স্কোয়ার আছে, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এর মান দেওয়া 14, তাহলে এখানে হবে 14। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এখন এই যে 2, এই 2 আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই 2 হয়ে যাবে ভাগ। তাহলে আমাদের এখানে থাকবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল এখানে 36 - 14 / 2। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, আমরা পাবো এখানে 22/2 সমান 11, অর্থাৎ আমাদের এই 2 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে 11, ঘ নাম্বার।
এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 এবং এক্স ওয়াই ইকুয়াল 3 হয় তবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। এই কোশ্চেনটা আসলে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে করতে পারবো। আমাদের মান বের করতে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের এইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা সূত্রটা বসাই 3 নম্বরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের প্রশ্নে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, যার জন্য আমরা কি করব, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি লিখব, প্লাস 2xy এখানে থাকবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কোশ্চেনে দেওয়া আছে 9, তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিলাম, প্লাস 2 এর 2 বসবে, ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 3, তাহলে 3 বসলো। তাহলে এখানে 9 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 15। তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নম্বর এমসিকিউর অ্যান্সার 15। এখন 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 এর একটি উৎপাদক কোনটি। তো এখানে আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি এই রাশিটা আসলে উৎপাদক করার জন্য করতে হবে মিডল টার্ম ব্রেক। তাহলে আমরা এই রাশিটাকে সাজাই, এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56। তো এখানে যদি আমি মিডল টার্ম ব্রেক করি তাহলে একটা আছে 7 8 56, হ্যাঁ 8 এবং 7। তাহলে এম স্কোয়ার প্লাস 8m মাইনাস 7m মাইনাস 56। এখান থেকে আমরা যদি m কমন নেই তাহলে থাকবে m প্লাস 8, এখান থেকে মাইনাস 7 কমন যাবে, থাকবে m প্লাস 8। তাহলে এখানে m প্লাস 8 কমন, তাহলে থাকে m মাইনাস 7। তার মানে এই যে আমাদের রাশিটা দেওয়া আছে এর উৎপাদক m প্লাস 8 একটি উৎপাদক, আবার m মাইনাস 7 উৎপাদক। আমরা দেখব আমাদের অপশনে কোনটা আছে। তো অপশনে m মাইনাস 8 আছে, কিন্তু আমাদের উৎপাদক কিন্তু m প্লাস 8, তার মানে এটা সঠিক উত্তর না। m মাইনাস 7, m মাইনাস 7, তার মানে খ নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি, একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটির তৈরির ব্যয়ের 60%, অর্থাৎ বইটি তৈরি করতে যেই টাকা খরচ হলো তার চেয়ে বইটির ক্রয় মূল্য আসলে কম। তার মানে এখানে এই যে 60%, এই 60% আসলে এই যে 30 টাকাই হচ্ছে এই 60%, কিন্তু বইটি আসলে প্রকৃতভাবে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেই দামটি আমাদের এখানে, মূল্যটা আমাদের এখানে দেওয়া নেই। তো বইটির প্রকৃত মূল্য বের করতে বলছে। তো বইটির প্রকৃত মূল্য বলতে বোঝানো হচ্ছে যে যত টাকার 60% হিসাবে বইটির মূল্য 30 টাকা আসছে সেই টাকাটা কত। তো আমরা এখানে ধরে নিব আমাদের 5 নম্বরে যে ধরি বইটির প্রকৃত মূল্য, ধরি বইটির প্রকৃত মূল্য সমান x টাকা। তার এই যে প্রকৃত মূল্য, এই প্রকৃত মূল্য 60%ই হচ্ছে বইটির বর্তমান যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য। তাহলে প্রকৃত মূল্য 60%, সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই x এর 60%, আর x এর 60% কত টাকা আসছে, এখানে x এর 60% আসছে 30 টাকা, তার মানে 30। তো x এর 60% 30, আমরা জানি এর মানে হচ্ছে গুণ, তার মানে x ইন্টু 60%, 60% মানে হচ্ছে 60/100 সমান হচ্ছে 30। তো আমার এই যে বইটির প্রকৃত মূল্য x এর মান লাগবে, সুতরাং x ইকুয়াল এখানে 30-র পাশে 100 হবে গুণ, আর এই 60 হবে ভাগ। তাহলে 60 আর 30কে ভাগ করলে এখানে 2 থাকে, 2 আর 100কে ভাগ করলে হয় 50 টাকা। তার মানে x হচ্ছে 50 টাকা, অর্থাৎ বইটির প্রকৃত মূল্য হচ্ছে 50 টাকা, ক নাম্বার। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 2pq মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1 এর একটি উৎপাদক নিচের কোনটি। তো এইখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা হচ্ছে ত্রিঘাত রাশি, অর্থাৎ ত্রিপদী, দুঃখিত ত্রিপদী না, ত্রিঘাত বিশিষ্ট রাশি। তাহলে আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে করতে হবে ভাগশেষ উপপাদ্য। কারণ এই ধরনের রাশির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে যে পাওয়ার কিউ থাকে, স্কোয়ার থাকে, এই ধরনের রাশির ক্ষেত্রে আমরা কি করি, আমরা ভাগশেষ উপপাদ্য করে উৎপাদক নির্ণয় করার চেষ্টা করি। ভাগশেষ উপপাদ্যটা কি, প্রথমে আমাদেরকে এমন একটা মান ধরতে হবে, এই যে আমাদের যে চলকটা আছে, চলক হচ্ছে এখানে পি, এই পি, তো পি এর এইখানে এমন একটা মান ধরতে হবে, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক বা ভগ্নাংশ হোক, এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য পুরো রাশিটার ক্যালকুলেশন হিসাব শূন্য আসে।
তো সচরাচর এই মানটা কীরকম হয়, সচরাচর মানটা হয় 1 বা -1 বা 2 বা -2 বা 3 বা -3, হাফ, -হাফ, মোটামুটি এই ধরনের মানগুলোই বেশিরভাগ মানে থাকে, ঠিক আছে, যদি খুব বেশি কঠিন না করে। তাহলে আমরা এখানে দেখব যে কোন মানটা নিলে এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটু জটিল, এটা একটু সময় বেশি লাগে এই ধরনের এমসিকিউ করতে পরীক্ষার সময়। তাহলে আমাদের রাশিটা হচ্ছে 2pq মাইনাস 3p² প্লাস 3p মাইনাস 1। তাহলে আমরা একটু চিন্তা করে দেখব, আবার ক্যালকুলেটর যার কাছে আছে সে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারবে যে এখানে পি এর মান কত বসালে টোটাল অ্যান্সারটা 0 আসে। তা আমি যদি পি এর মান 1 বসাই তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 3, এখানে থাকবে 1, না এটা 0 আসে না। আমি যদি পি এর মানটা হাফ বসাই, যদি আমি পি এর মানটা হাফ বসাই তাহলে এইখানে হাফ বসানোর কারণে 2 ইন্টু হাফ মানে 1/2 মাইনাস 3 ইন্টু হাফ মানে 1/2, আর এখানে পি এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/2 মাইনাস 1। তাহলে এইখানে আমি পাবো 2/8 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস 1। তাহলে এইখানে আমরা যখন সবগুলো লসাগু করব, লসাগু করলে আমরা পাবো এখানে 8, 2 মাইনাস ভাগ করলে আমাদের এখানে থাকবে 6 প্লাস আমাদের এখানে থাকবে 12, আর এইখানে যখন আমরা এটাকে করব তখন এখানে থাকবে আমাদের 8। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে প্লাসের 14 মাইনাসেরও 14, নিচে 8, অর্থাৎ অ্যান্সার আসলো কত 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন পি ইকুয়াল 1/2 বসালাম তখন আমার টোটাল রাশিটা হলো 0। তার মানে এইখান থেকে আমাদের উৎপাদকের অংশটা বের হবে। তো এখানে আমরা কি করব, যেহেতু পি ইকুয়াল 1/2 তখন আমরা প্রথমে এই ভাগটুকে এখানে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে 2p ইকুয়াল 1, এরপরে 1কে এই পাশে নিয়ে আসবো, তাহলে 2p মাইনাস 1 ইকুয়াল হবে 0। এইটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। তো যদি অপশন এটা থাকে তাহলে আমরা এটাই উত্তরে দিয়ে দিব। আমরা দেখি অপশন এটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রথম যে উৎপাদক এটার সাথে আমাদের অপশনের প্রথম মানটা মিলে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। যদি এটা উত্তর না হতো তাহলে আমাদের এখানে ভাগশেষ উপপাদ্য করে এটার আরেকটা উৎপাদক বের করে নিতে হতো। তারপরে আমি বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিই যে আমাদের একটা উৎপাদক যখন আমরা পাবো তখন এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য কীভাবে করব। তো প্রথমে আমাদের কাজ হবে, প্রথমে 2 নম্বর লাইনটা আমরা ফাঁকা রাখবো, আমরা 3 নম্বর লাইনে চলে যাব এবং 3 নম্বর লাইনে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমরা যে উৎপাদকটা পেয়েছি 2p মাইনাস 1 সেটা বসাবো। তাহলে 2p মাইনাস 1। এখন এই যে ফাঁকা জায়গা এখানে আমরা এমন একটা মান বসাবো যেই মানের জন্য আমার প্রথম পদটা হুবহু মিলে যাবে। তাহলে এখানে 2p আছে, আমি যদি এখানে p² বসাই তাহলে গুণ করলে কিন্তু প্রথম মানটা 2p ইন্টু p² হয়ে যায় 2pq, হুবহু মিলে গেল। বাকিটা গুণ করে বসিয়ে দেবো, তাহলে p² মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস p²। এখন আবারও আমরা সেমভাবে আমাদের ওই উৎপাদকটাই বসাবো। তাহলে এখন আবারও আমরা মাঝখানে ফাঁকা জায়গা রাখলাম। এখন এইখানে আমরা যে কাজটা করব, আমাদের এই যে 2 নম্বর পদ যাতে হিসাব করলে মিলে এমন একটা মান আমরা বসাবো। তো 2 নম্বর পদকে হিসাব করে মিলানোর জন্য কী মান লাগবে, আমাদের এখানে আছে মাইনাস p², আর লাগবে মাইনাস 2p²। তাহলে এখানে 2p তো আগে থেকেই আছে, স্কোয়ার করার জন্য এখানে আমার যুক্ত করতে হবে মাইনাস p। তাহলে মাইনাস p আর 2p গুণ করলে মাইনাস 2p², আর এই মাইনাসে মাইনাসে প্লাস p হয়ে গেল। এখন আমার পরবর্তী অংশে কি আছে, পরবর্তী অংশে এখানে আবারও আমরা আমাদের সেই উৎপাদকটা লিখবো, মাঝখানে ফাঁকা রাখবো। পরবর্তী অংশে আছে 3p, কিন্তু এখানে আমার একটা p চলে আসছে, আর 2p লাগবে। তাহলে 2p সেম টু সেম, তার মানে এখানে আমার আনতে হবে প্লাস 1, আর এই 1-এর সাথে 1 যদি আমরা গুণ করি এখানে -1, তাহলে উপরের মান আর মাঝখানের মান সব মিলে গেল। তাহলে এখানে দেখা যায় 1টা 2টা 3টা, তিনোটা সেম মান, অর্থাৎ কমন নিলে 2p মাইনাস 1 আর তাকে p² মাইনাস p প্লাস 1। এইটা হচ্ছে আর একটা উৎপাদক যেটা আমাদের অপশনে নাই। আমাদের অপশন কিন্তু এইটা নাই, আমাদের অপশনে p² মাইনাস p মাইনাস 1 p² প্লাস p প্লাস 1 আছে, কিন্তু এটা হচ্ছে p² মাইনাস p প্লাস 1, অপশনে এইটা আছে, এই জন্য আমরা এটাই উত্তর দিয়েছি। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটি দেখব। 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে p + 1/p = 2 হলে
পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান কত? তো এখানে আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর সৃজনশীল সূত্র আছে, কিন্তু ওই মানটা দিয়ে এখানে আমাদের এমসিকিউ করা যাবে না, তাহলে অনেক সময় লাগবে। আমরা এখানে কি করব, আমরা এখানে পি এর মান নির্ণয় করব। কিভাবে করব আমি দেখাই। যেহেতু আমাদের পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, প্রথমে করব লসাগু করলে এখানে থাকবে পি, এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2। এখান থেকে আমাদের এই পিটা এখানে চলে আসবে, তাহলে থাকে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p। এরপরে এই 2p আমরা আবার আমাদের এই বাম পাশে নিয়ে আসবো, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p, যেহেতু এটা এখানে প্লাস আছে এখানে এসে মাইনাস হলো, প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইটাকে যদি আমরা সূত্র সাজাই, এটা হচ্ছে সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের মান হচ্ছে p মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ p ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা যদি আমাদের এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5-এ পি এর জায়গায় 1 বসিয়ে দেই, তাহলে এখানে পি এর জায়গায় 1, এখানেও পি এর জায়গায় 1, তাহলে এখানে অ্যান্সার 1, এখানেও অ্যান্সার 1, ইকুয়াল অ্যান্সার হচ্ছে 2। তাহলে দেখি আমাদের অপশনে 2 আছে কিনা, এই যে ঘ নম্বরে 2। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনে এক্স ইকুয়াল দেওয়া আছে √5 প্লাস √3। এটা যদি থাকে তাহলে 2/x সমান কত? তো এখান থেকে আমাদের প্রথমে 1/x এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা চেষ্টা করবো আগে 1/x এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে লিখে নেই আমাদের 8 নম্বর মান হচ্ছে x ইকুয়াল √5 প্লাস √3। তো আমরা জানি x এর মান থাকলে 1/x করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা 1/x করব আর এই ভগ্নাংশটাকে আমরা উল্টা করে দিব, তার মানে এখানে হবে 1/√5 প্লাস √3। এখন আমাদের এখানে হরে যেই মানটা আছে সেই মানের চিহ্নটা চেঞ্জ করে হরলবে গুণ করে দিতে হবে। তো হরলবে যদি আমি গুণ করে দেই, উপরে আসবে √5 চিহ্ন পরিবর্তন প্লাস ওইগুলো মাইনাস √3, নিচে √5 প্লাস √3-র সাথে √5 মাইনাস √3 গুণ করে দিব। তো আমাদের এই নিয়মটা জানা থাকার কথা যে আমরা যখনই x থেকে 1/x, a থেকে 1/a করি তখন আমরা এই কাজটা করি। এখন আমাদের এখানে নিচের যে অংশটা সেটা সূত্র যায় √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এটা কেন? কারণ এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরের অংশটা √5 মাইনাস √3 যেমন আছে তেমনই থাকবে। তাহলে নিচের এই অংশটাতে আমরা যদি সূত্র করি তাহলে আমাদের উপরের মান তো অপরিবর্তিত থাকবে √5 মাইনাস √3, নিচে তা আসবে 5 মাইনাস 3। তাহলে এইখান থেকে আমরা আমাদের 1/x এর মান পাচ্ছি কত? 1/x এর মান পাচ্ছি √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমাদের এই 1-এর সাথে আমাদের মানটা যেটা আসবে সেটা হচ্ছে 2। তাহলে আমি যদি এই 1-এর জায়গায় 2 আনতে চাই তাহলে আমাকে এখানে 2 গুণ করতে হবে। তো 2 ইন্টু 1/x, 2 ইন্টু 1/x করলে এখানেও 2 চলে আসবে, 2 ইন্টু 1/x এর মান। তাহলে এইখানে এই মানটা এই উপরের মানের সাথে গুণ হবে, তার মানে আমাদের এটা হয়ে গেল 2/x। আর এখানে এই 2 আর 2 কাটা, তাহলে √5 মাইনাস √3। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার হচ্ছে √5 মাইনাস √3। তাহলে √5 মাইনাস √3, এই যে আমাদের খ নাম্বার। এখন আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল 0 হলে x মাইনাস 1/x কত? এটা আমাদের জন্য খুবই সহজ একটা অঙ্ক। বিভিন্ন সৃজনশীলে আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান করে থাকি শুরুতেই। যেটা হচ্ছে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইটাকে আমরা যদি একটু ভেঙে নেই, সাজিয়ে নেই, তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, এই যে মাঝখানের পদটা আছে এটাকে আমি অপর পাশে পাঠিয়ে দেবো। তাহলে আমার থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল √6x। এটা এখানে মাইনাস সহ ছিল, এখানে এসে প্লাস হয়ে গেছে। এখন আমরা এক্স দিয়ে সবগুলো পদকে ভাগ করে দিব। এক্স দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স প্লাস 1/x, আর এখানে আসবে √6। তাহলে এখানে আমাদের মাইনাস মানটা বের করতে বলছে, আমাদের এখানে প্লাসের মান চলে আসছে। আমরা এখন উভয় পক্ষকে কী করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। তো উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দেই তাহলে আমার এখানে আসবে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 6 বর্গ করে। বর্গ করার কারণে এখন কি হলো, এখন আমরা এটাকে প্লাসের সূত্র নিতে পারবো, মাইনাসের সূত্রও নিতে পারবো। কারণ a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা 2 নম্বর যে সূত্র সেটা নিব। সেটা কি, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab
আর ইকুয়াল 6 থাকলে এটা কাটা চলে যাবে। তাহলে এইখান থেকে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, আর এই 4 অপর পাশে গিয়ে মাইনাস হবে 6 - 4। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস 1/x, এখানে অ্যান্সার 2, আর এই স্কোয়ার এখানে এসে রুট হয়ে গেল। তার মানে আমরা এক্স মাইনাস 1/x এর মান কত পেলাম? √2। তাহলে এই যে আমাদের ক নাম্বার। এখন আমরা আজকের আমাদের সর্বশেষ অর্থাৎ 10 নম্বর এমসিকিউটা দেখব। তো 10 নম্বর কোশ্চেনটা কি? একটি কলম 220 টাকায় বিক্রয় করলে, এটা বিক্রয় মূল্য, 220 টাকায় বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ হয় কত? 10%। কলমটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কলমটির ক্রয় মূল্য বের করতে হবে, লাভ 10% দেওয়া আছে। তো 10% লাভ মানে কি? আমরা যদি এটা করি, প্রথমে 10% লাভে, তো 10% লাভ কখন হয়? 10% লাভ হয় কখন? যখন ক্রয় মূল্য 100 টাকা কিন্তু বিক্রয় মূল্য এই 100 টাকার চেয়ে 10 টাকা বেশি, অর্থাৎ 110 টাকা। তাহলে 10% লাভ মানে কি? 10% লাভ মানেই হচ্ছে যখন ক্রয় মূল্য 100 টাকা তখন বিক্রয় মূল্য 110 টাকা। এখানে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নাই। তো আমি এটাকে সাজাবো কিভাবে? সাজাবো বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/110। কিন্তু আমার এখানে বিক্রয় মূল্য কত দেওয়া? বিক্রয় মূল্য দেওয়া 220 টাকা। তাহলে বিক্রয় মূল্য 220 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 220/110। তাহলে 110 আর 220কে ভাগ করলে এখানে থাকে 2, 2 আর 100 গুণ করলে হয় 200 টাকা। তার মানে আমাদের এইখানে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, যেটাই যে অপশনের ক নাম্বার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের এই এমসিকিউগুলো। তোমরা সবাই চেষ্টা করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো এবং পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।